ইনার আব্বু যে পাখিদেরকে খাইতে দিছে দেখতে পারছেন কত সুন্দর করে আর কি ওরা খেয়ে নিতেছে। সকালবেলা কিন্তু বৃষ্টিও এসেছিল, আর তার আগে আমি উঠান ঝাড়ু দিয়ে নিছি, তারপরে বৃষ্টি আসছে। বৃষ্টি অল্প অল্প পড়তেছিল, তো আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিছিলাম। তো এখানে যে পোলটুকেও খেতে দিচ্ছে, তো এখন আমি এই যে হাঁস মুরগিদেরকে ছেড়ে দিতেছি। তো আজকের ব্লগটিতে থাকছে, তো আমার নতুন হাঁস কিনে আনছে 3টা, তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে বাড়িতে 2টা গাছ লাগাইলাম, একটা তেজপাতা গাছ আছে আর হচ্ছে কমলা গাছ লাগাইলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ব্লগটিতে থাকছে তো আমার হাঁস মুরগি, আর আজ হচ্ছে 3 দিন নতুন হাঁস কিনে নিয়ে আসছে ইনার আব্বু তার আগের দিন, পরের দিনকার ভিডিও এটা। আর হয়েছে বাড়িতে কমলা গাছ, তেজপাতা গাছ লাগানো, তারপরে হয়েছে বাড়ি পরিষ্কার, রান্না বান্না। তো এইসবই আর কি আজকের ভিডিওটিতে থাকছে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, কারণ হচ্ছে বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো এত সময় পরে আসলে তো সবার ভিডিও দেখা, বড় ভিডিও দেখা সম্ভব না। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি, প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। তো আমি কিন্তু সব আপুদের ভিডিও আর কি পুরো ভিডিওর সাথেই থাকি, যে ছোট্ট একটা কমেন্ট করা হলেও। সব সময় আসলে তো বড় কমেন্ট করা হয় না, কারণ কমেন্ট করার সময় তো দেখা যায় যে মোবাইলটা দেখতে হবে। তো সবার ভিডিও এত সময় ভরা দেখা আসলে তো সম্ভব না, কারণ এত সময় ভরা মোবাইল দেখা একটা নিজেরও একটা আছে, মাথা ব্যথা করে বা চোখের ক্ষতি হয়। তার জন্য মোবাইলটা ছোট্ট একটা কমেন্ট করে তারপরে কিন্তু করে রেখে দেয় অনেক সময়, আর অনেক আপুদের কমেন্টও করা হয়। তো আমার এই যে নতুন হাঁস কিনে আনছে, সকালবেলায় একটা দেখি যে আইনারা বলছিল যে বেচছে, তো সে বলছিল যে ডিম পাড়া হাঁস। তো ভাবলাম যে খুয়ারে দেখিছে ডিম পারছে নাকি, কি দেখছিলাম যে একটা ডিম পারছে। তো আমি এই ডিমটা কিন্তু ধুয়ে রাখছি আগে, তারপরে আবারও দেখি উঠানের মধ্যে আর কি ওরা দাঁড়ায় রয়েছে ওখানে, যে এই ডিমটা পারছে। তো এটা আমি নিয়ে আসলাম। তো মাশাল্লাহ 3টা হাঁসি কিনে আনছে, তো 2টাই আর কি ডিম পারছিল। তো সেদিনই আর কি পারছিল, আর এখন পর্যন্ত পারে নাই। আমার মনে হয় যে বাড়িতে আর কি ডিম পাড়া শেষ হয়ে গেছে, তো ওদের আবারও ডিমগুলো আর কি বড় হলে তারপরে পারবে। তারপরে যে সকালে রান্না করে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছি, খেয়ে আবার রান্নাও করে নিয়েছি। মাছ দিয়ে আর কি দুধ কচুর ডাইকে দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছিলাম। আর এখানে ইনার আব্বু যে বেল কিনে আনছিল, বেলের শরবতটা আর কি ইনার আব্বুই করেছে। তো এখানে আমাকে অল্প একটু শরবত দিছে। তো ইনার আব্বু চিনি দেখা নাই, আমি একটু চিনি দিয়ে আর কি খেয়ে নিলাম। তো চিনি ছাড়া ভালো লাগে না, আর বেলটা আমি এমনিতেই ভালো পাই না বেশি। তারপরে যে ইনার আব্বু কিন্তু অনেকদিন ধরে এই গাছটা কিনে আনছিল, আগের শনিবারে আর কি কিনে নিয়ে আসছিল মনে হয়, কমলা গাছ আর একটা তেজপাতা গাছ। তো এই গাছ 2টা আর কি আজকে লাগাই নিব। তো ওই ভিডিওটি হচ্ছে রবিবার দিন, রবিবার দিন যেহেতু ইনার আব্বু একটু দেরি করে যায় তার জন্য। তো দুজনে আর কি গাছগুলা লাগাই নিব। তো এখানে যে আমি কাপড়ও ধুয়ে নিছি, ইনার আব্বু 2টা কাপড় আর কি ধুয়ে নিছি, আরও কাপড় মেশিনে দিয়ে দিছিলাম। তো রাত্রেবেলা অনেকটা শিল পড়ছে, কাটা কাটা শিল পড়ছে, যার জন্য কিন্তু গাছগুলা একদম ছিঁড়ে গেছে। তো দেখতে পারছেন মিষ্টি কুমড়া গাছের পাতা ছিঁড়ছে, আর এই যে এখানে বেগুন গাছ, যে বেগুন গাছের পাতাগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে, যেহেতু অনেক বড় বড় শিল পড়ছে, কাটা শিল একদম কাটা কাটা। যেহেতু মনে হইতেছিল যে টিনের চাল মন ভেঙে পড়তেছে। তো মাঝে মাঝে আর কি শিল পড়তেছে আমাদের এখানে, আর বৃষ্টি তো প্রতিদিনে পড়ে। তো এখানে যে দেখতে পাচ্ছেন কমলা গাছটা আর কি লাগাই নিলাম, অল্প গোবরের সারও দিয়ে দিচ্ছি। তো আমি মাটি দিয়ে আর হচ্ছে গোবরের সার দিয়ে মিক্স করে বস্তার ভিতরে রেখে দিছি, যেহেতু আমার মাঝে মাঝে আর কি গাছ লাগানো হয়, যা হঠাৎ করে আবার যদি ফুল গাছ লাগাই 1-2টা, তার জন্য। তো এই যে কমলা গাছটা লাগাই নিছে, আর এর পাশে তেজপাতা গাছটাও আর কি লাগাই নিছিল, ওটা আর কি আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে দেখেন যে মৌসুমিগুলো আর কি মাশাল্লাহ অনেক বড় বড় হইতেছে। তো ছোট থাকতে আপনাদেরকে একবার দেখাই দিছিলাম, তো আবারও দেখাইলাম যে কত বড় বড় হয়েছে। আর এখানে যে আমও আছে 2-1টা, তো অনেক আম আসছিল, তো থাকে নাই আর কি, পড়ে গেছে সব।
তো এখানে ইনার আব্বু যে বাড়ির আর কি গাছগুলো আর কি পরিষ্কার করে দিতেছে। আর আমি এই পাশে কিন্তু হলুদ লাগাইছি যে এখান দিয়ে, তো এখানে টপ ক্যামেরাতে আমি ডাটার বিচিগুলো আর কি ছিটে মাটিগুলো অল্প একটু হাত নাগলে দিয়ে নরম করে দিছি, যাতে বিচিগুলো আর কি অল্প একটু মাটির নিচে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।